কাউসার একজন পেশাদার জাল টাকা ব্যবসায়ী, তার হেফাজত থেকে ৬ লক্ষ জাল টাকা উদ্ধার করেন। ঢাকার কেরানীগঞ্জে জাল টাকা তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে ৮ লাখ টাকা সহ ২ জনকে আটক করেছে ঢাকা জেলা দক্ষিণ ডিবি পুলিশ। সকালে ঢাকা জেলা দক্ষিণ ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আসন্ন ঈদুল আজহায় কোরবানির হাটকে সামনে রেখে ঢাকায় আবারও সক্রিয় জাল টাকা তৈরির চক্রটি বিপুল পরিমাণ টাকা রাজধানীতে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। গোপন সংবাদের ভিত্তিতে এমন তথ্য পেয়ে কেরানীগঞ্জের ভাগনা মুজিবনগর এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশ। একটি ভাড়া বাসায় দীর্ঘদিন ধরে চলছিল জাল টাকা তৈরির কারখানাটি। অভিযানে আটক ২ জনের কাছ থেকে উদ্ধার করা হয় জাল ৮ লাখ টাকা সহ টাকা তৈরির কাগজ। পাশাপাশি জব্দ করা হয়েছে প্রিন্টার, স্ক্যানার ও কালিক। আটককৃতরা পেশাদার জাল টাকা তৈরির চক্রের সদস্য। আটককৃত মোহাম্মদ কাউসার এর আগেও একাধিকবার জাল টাকা তৈরির দায়ে আটক হয়েছে এবং তার নামে ঢাকার বিভিন্ন থানায় জাল টাকা তৈরির ৭টি মামলাও চলমান রয়েছে। কেরানীগঞ্জ মডেল থানাধীন ভাগনা মুজিবনগর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। গতকাল রাত 10টা থেকে 10:30টার ভিতরে তারা জনাব কামাল সাহেব, তার বাড়ির 5তলা ভবনের 3তলা থেকে জনাব কাউসার, যার বয়স 50, তাকে প্রথমেই গ্রেপ্তার করে এবং তার হেফাজত থেকে ৬ লক্ষ জাল টাকা উদ্ধার করে। এবং সেই সময় তার সাথে থাকা কাউসারের সাথে থাকা কামাল, যার বয়স 51, তাকেও গ্রেপ্তার করে এবং তার কাছে রক্ষিত প্লাস্টিকের ব্যাগ থেকে ২ লক্ষ জাল টাকা জব্দ করা হয়। জাল টাকা জব্দকালীন সময়ে জাল টাকা ছাপানোর মেশিন, সিল এবং অন্যান্য প্রয়োজনীয় উপকরণও জব্দ করা হয়। উল্লেখ্য, কাউসার একজন পেশাদার জাল টাকা ব্যবসায়ী। তারা বিভিন্ন ঈদ, পূজা, পার্বণকে লক্ষ্য করে মার্কেটে জাল টাকা তারা ছড়িয়ে দেয়। তো আপনারা অবগত আছেন, সামনে আমাদের ঈদ আছে, কোরবানির ঈদ। এটিতে একটি বাণিজ্যিক পসরা বসে, বাণিজ্যিক টাকা পয়সার অনেক লেনদেন হয়। তো তারা এই ঈদকে টার্গেট করে সামনে রেখে তারা এই জাল টাকা ছাপানোর কাজ করছিল। তো আমরা তাদেরকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছি। আপনারা অবগত হবেন যে কাউসার, যার নামে ঢাকা শহরে, ঢাকা মেট্রোপলিটন এরিয়াতে 7টি জাল টাকা ছাপানো সংক্রান্ত জাল টাকার মামলা রয়েছে এবং এদের নামে ইতিমধ্যে আমরা কেরানীগঞ্জ মডেল থানাতে স্পেশাল পাওয়ার অ্যাক্টের 25-এর ধারায় আমরা মামলা রুজু করেছি। তাদের রিমান্ড চাওয়া হচ্ছে। রিমান্ড শেষে তাদের আরও কারোর যদি কোনো সংশ্লিষ্টতা থাকে সেই বিষয়ে আমরা জিজ্ঞাসাবাদ করে আমরা আমাদের তদন্তে এগিয়ে নিয়ে যাব। তো সেটি নিয়ে আমরা কাজ করছি যে তাদের আগে পরে কামালের সাথে কাউসারের সংশ্লিষ্টতা আছে কিনা, যে প্রিভিয়াস মামলাগুলোতে, সেটি ফার্দার তদন্ত করলে আমরা জানতে পারব।